জামাই সেজে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, বাজার থেকে আমি অনেক মিষ্টি নিয়েছি, উপহার কি কি পাবো হিসেব করেছি। লা 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 লা। বউ বউ, তোমার সাজগোজ হয়নি এখনো? এই তো হয়েছে হয়েছে, শুধু লিপস্টিকটা দিলে হয়ে যাবে। ইরে মাইরি, শিয়ালিনী মানেই মেকআপ সুন্দরী। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমরা এসে গেছো, আসো আসো। বউ, এই বউ, তোমরা কোথায়? কি হলো? বউ, ছোট বউ, তাড়াতাড়ি বাইরে এসো, আমার নতুন জামাই মেয়ে এসেছে। কি হয়েছে গো, এভাবে ডাকছো কেন? এই যে আমি এসে গেছি। ও গো স্বামী, আমি আগে এসেছি। চুপ করো তোমরা, আমার মেয়ে আর মেয়ে জামাই এসেছে। শোনো, আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের আদর যত্নের যেন কোনো ত্রুটি না থাকে। যদি কোনো ত্রুটি হয়েছে, তোমাদের দুজনকে চ্যাংদোলা করে বাড়ি থেকে বের করে দিব। আর হ্যাঁ, যে যত বেশি জামাইকে আদর যত্ন দিবে, তাকে আমি আমার সব সম্পত্তি লিখিয়ে দিব। শ্বশুর মশাই, বড় শাশুড়ি, ছোট শাশুড়ি, আমরা এসে গেছি। মাইরি, এ নাও বাবা জীবন, পানি খাও। আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি। না না জামাই বাবাজি, তুমি শরবত খাও। আমি তোমার জন্য শরবত বানিয়ে এনেছি। নাও নাও, তুমি আমার শরবত খাও। হ্যাঁ হ্যাঁ, মা ঠিক কথা বলেছে। ওগো, তুমি শরবত খাও। এত রাস্তা আসতে তো আমার স্বামীটা একেবারে হাঁপিয়ে গেছে, আর উনি কিনা আমার স্বামীকে পানি দিচ্ছে। যত সব। ওগো, শরবত খাও। নাও নাও, কে নাও। বাবা জীবন, তুমি শরবত খেও নে। ওই শরবতে যে বিষ আছে গো, বিষ। ইরি মাইরি, কি বলছেন কি বড় শাশুড়ি মা? হ্যাঁ হ্যাঁ, ওই শরবতে আছে স্যাকারিন আর চিনি। স্যাকারিন খেলে তোমার পেট খারাপ হবে, আর চিনি খেলে তোমার ডায়াবেটিস হবে। তুমি খাবে ফ্রেশ পানি। ফ্রেশ পানি খেলে বডি হবে ফ্রেশ। এই খবরদার, আমার জামাইকে তুই পানি খাওয়াবি নে। বাবাজি, নাও, তুমি শরবত খাও। ইরি মাইরি, থামুন থামুন, আপনারা থামুন। বিধি, তুমি বলে দাও আমি কোনটা খাবো। দিন দিন, আমি শরবত আর পানি একসাথেই খাবো। মাইরি, এই মুখ পুরি, এই তুই রান্না করে কি করছিস? হ্যাঁ, সর বলছি, সর। বন্ধা কোথাকার, আমার জামাইয়ের জন্য আমি রান্না করব। সর। এই গোলাপি, এই বেশি কথা বলিস না। রান্না করতে পারে না, আবার রান্না করতে এসেছে নতুন জামাইয়ের জন্য। আমি রান্না করব। না না, আমি রান্না করব। আমার মেয়ের জামাই আমার হাতে রান্না খাবে। এই মুখ পুরি, এই সর সর সামন থেকে। আমি রান্না করব। এই কাকে মুখ পুরি বলছিস? হ্যাঁ, তুই মুখ পুরি, তোর 14 গোষ্ঠী মুখ পুরি। ইরি মাইরি, শাশুড়ি মা, আপনারা এসব কি শুরু করেছেন? বাবা জীবন, আমি তোমার জন্য মজার মজার খাবার রান্না করতে গিয়েছিলাম। এই শয়তান কালনাগিনী টেনে এচড়ে আমাকে বাইরে বের করেছে। হে হারামজাদি, তোকে বলছি না আমি রান্না করব? আমার জামাইকে অনেক জাল দিয়ে কষিয়ে রান্না করে খাওয়াবো। হ্যাঁ নানির বেটিরা, এই চুপ করো, তোমরা চুপ করো। তোমাদের জামাই জাল খায় নে। এই বড় বউ, তুই বড়, জামাইয়ের জন্য রান্না কর গিয়ে। ছোট বউয়ের রান্নার হাত একদম ভালো না। ওগো, এই প্রথম তুমি আমার প্রশংসা করলে। থ্যাঙ্কু গো, থ্যাঙ্কু। ইরি মাইরি, বড় শাশুড়ি, এত খাবার কি দরকার ছিল এত রান্না করার? বাবা, এ তো কিছুই নয়, আরো রান্না করে খাওয়াবো। এখন খাও বাবা, পেট ভরে খাও। খাবো মানে আজ পেট মন দুটোই ভরে খাবো। মাইরি, এ কি গো, কি হয়েছে তোমার? গলায় খাবার লেগেছে? নানো পানি খাও। মাইরি, এটা খাবার নাকি বিষ? লবণে খাবার বিষে বিষাক্ত হয়ে গেছে। মাইরি, এই শ্বশুরের বেটি, এই তোকে বলেছি না জামাইয়ের জন্য ভালো করে রান্না করতে? শালির বেটি শালি, তোর খাবার তুই খা। আমি আগেই বুঝেছিলাম সতীনের বেটি সতীন এমন কিছুই করবে। বাবা জীবন, আমি তোমার জন্য আলাদা করে রান্না করে রেখেছি। দাঁড়াও দাঁড়াও, এনে দিচ্ছি। আউস কইরা করছি আমি একটা বিয়া, বউ আনতে গিয়ে দেখি দুইটা শাশুড়ি বইয়া। এখন দিনে রাতে দেখায় তাদের আসল চেহারা, শাশুড়ি নয়তো যেন আগুনের গোলা। কি জামাই দাদাজি, হাতে এত ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো? খুব তো দেখি ভালো আছো। ইরি মাইরি, রাখেন আপনার ভালো,
বিয়ে করে যে জ্বালা যন্ত্রণায় পুড়ে যাচ্ছি। কি বলছো জামাই দাদা? তোমার তো দুইটা শাশুড়ি, তুমি থাকবে সুখ আর শান্তিতে। আমার কপালে তো শাশুড়ির আদরই নেই। বিয়ের আগেই শাশুড়ি আমার উপরে চলে গেছে। ইরে মাইরি, আপনার মতো এত সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। শাশুড়ি যে শাশুড়ি নয় গো, আগুনের গোলা। ওগো, তুমি এসেছো? তোমার হাতে এত ব্যাগ কি এনেছো গো তুমি? বউ, একটু মার্কেট করলাম। বিয়ের পর শ্বশুর বাড়ির কাউকে তো কিছুই দেয়নি, তাই দুই শাশুড়ির জন্য শাড়ি আনলাম। ও মা, আমার গুলুমুলু স্বামীটা রে, কত ভালো গো তুমি। আমার জন্য কিছু আনুনি? আরে না না, মাথা খারাপ নাকি? টাকা কি আমার ভেসে আসে? কি কি বললি শ্বশুরের বেটা? আমার জন্য আনিসনি? দাঁড়া রে দাঁড়া। ইরে মাইরি, বউ বেরো না গো, বেরো না। এনেছি তো, আরে এনেছি তো। তোমার জন্য শাড়ি না এনে কি আমি পারি? সত্যি বলছো? দাও দাও। বড় শাশুড়ি, ছোট শাশুড়ি, তাড়াতাড়ি আসুন, আপনাদের জন্য আমি শাড়ি নিয়ে এসেছি। জামাই বাবাজি, আমরা এসে গেছি। এই নিন শাশুড়ি মায়েরা, আপনাদের শাড়ি। ও মা, এত সুন্দর শাড়ি। জামাই বাবাজি, শাড়িটা খুব পছন্দ হয়েছে। এই না হলো আমার জামাই। ও মা, আপার শাড়িটা কত সুন্দর। বাবা, এই শাড়িটা আমার একদম পছন্দ হয়নি। আমি আপার শাড়িটা নিব। এই আপা, শাড়িটা আমাকে দাও, দাও বলছি। সে কি গোলাপি, জামাই আমার জন্য এই শাড়িটা এনেছে। তুই চাচ্ছিস কেন? হ্যাঁ, তোর শাড়ি তুই নে, আমারটা আমি নিব। কেন রে কেন? তুই তো সৎ শাশুড়ি, তুই এত ভালো শাড়ি কেন নিবি? হ্যাঁ, শাড়িটা আমার প্রাপ্য, আমাকে দে বলছি দে। জামাই বাবাজি যেহেতু আমার জন্য শাড়ি এনেছে, তাই আমি নিবই নিব। তোর বাপের টাকা শাড়ি নাকি রে? হ্যাঁ, শালা ঘটক, ঘটকের মাথা ফাটাও শালা। এই থাম থাম থাম, আমাকে মারছিস কেন? কি হয়েছে দেখি তোর? ওরে বাবা, ওরে মা, থাম রে থাম। শালা ঘটক, মর মর। তোকে কে বলেছিল আমার বিয়ে দিতে? দিলি তো দিলি, দুই শাশুড়ির ঘাড়ে কেন দিলি? হ্যাঁ, শালা শাশুড়িরা জীবনটা আমার তেনা তেনা করে ফেলেছে। কি বলছিস কি? আরে শালার ভাই, পটি করতে গেলে শান্তি নেই, খেয়ে শান্তি নেই, শুয়েও শান্তি নেই। জীবনটা আমার জ্বলে পুড়ে ছারকার করে ফেলেছে। আরে নো টেনশন, ঘটক বানর যেখানে, নো গন্ডগোল সেখানে। একটা শ্বশুর বাড়িতে শান্তি নেই তো কি হয়েছে? আরো শ্বশুর বাড়ি বানিয়ে দিব, তোকে আমি আবার বিয়ে দেব। ইরে মাইরি, শালা ঘটক, আমাকে আবার বিয়ে দিবি? আরামজাদা, এবার তোকে আমার শাশুড়িদের সাথে বিয়ে দিব। দাঁড়া রে দাঁড়া। জামাই বাবাজি, চলো, তোমরা আজ আমার ঘরে ঘুমাবে। আমি সুন্দর করে ঘরটা সাজিয়ে দিয়েছি। চলো চলো। সে কি আপা, আমার জামাই মেয়ের প্রতি তো তোর দরদ একেবারে উতলে পড়ছে কেন? হ্যাঁ, কি মনে করেছিস আমি বুঝি নে? আমার জামাই মেয়ে আমার রুমেই থাকবে। যা, তুই এখান থেকে চলে যা। গোলাপি, আমার ঘরে এসি আছে, জামাই বাবাজির গরম লাগবে নে। আসো তো বাবা, আসো, তুমি আমার ঘরে আসো। না বাবাজি, তুমি যাবে নে, আসো, তুমি আমার ঘরে থাকবে। এই কাল নাগিনি, চার চার বলছি, জামাই বাবাজি আমার ঘরে থাকবে। আরামজাদি, আমার জামাইকে তাবিজ করে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। কাল নাগিনীকে আমি ছাড়বো নে। এই বউ, এই এসব তুমি কি বলছো? কি বলছি কানে শুনতে পাচ্ছ নে? তোমার বড় বউ তো এই জীবনে তোমাকে বাচ্চা দিতে পারলো নে। এই হিংসে হারামজাদি আমার জামাইকে তাবিজ করে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। আমার সহজ সরল জামাইটা ওই কালনাগিনীর কথায় ওঠে আর বসে। আমার মেয়ের সংসারটা কখন জানি নষ্ট হয়ে যায়। আরে বউ, তুমি তো ঠিক কথাই বলেছো। ওই বন্ধাকে তো আমি এই বাড়িতে আর জায়গা দেব না। কালকেই ওকে বাড়ি থেকে বের করে দিব। এই শ্বশুরের বেটি, যা, এই বাড়ি থেকে তুই বের হয়ে যা। আমাকে তো একটা বাচ্চা দিতে পারিসনি, এখন আমার মেয়ের সংসার ভাঙছিস। কাল নাগিনী কোথাকার। ইরি মাইরি, শ্বশুর আব্বা, আপনি বড় শাশুড়ি মাকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন কেন? ওই কালনাগিনীকে ছাড়ো। তোমরা জানো নে ওই কালনাগিনী কত শয়তান। জমি জমার লোভে তোমাকে তাবিজ করে হাতের মুঠোয় নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মা একদম ঠিক কথাই বলেছে। হ্যাঁ শ্বশুর বেটা, এই চার চার বলছি, চার। ইরি মাইরি, চুপ করো তোমরা, চুপ করো, সবাই চুপ করো। কাকে তোমরা বাড়ি থেকে বের করে দিচ্ছ? বড় শাশুড়ি মা তো একজন অবহেলিত প্রাণী। তার সন্তান নেই বলে তোমরা তাকে কেউ ভালোবাসো না, সম্মানও করো না। তাই আমি বড় শাশুড়ি মাকে বেশি ভালোবাসি, তার কথা শুনি।
যেন তিনি সন্তানের ভালোবাসাটা উপভোগ করতে পারে। এই বাড়ির সম্পত্তি দিয়ে আমি কি করব, যেখানে আমার কোনো মূল্য নেই, আমার কিছু চাই নেই। তোমরা ভালো থাকলেই আমি খুশি। আমি চলে গেলে যদি তোমরা খুশি হও তবে আমি তাই করছি। আমি থাকবো না আর এখানে, আমি চলেই যাব। আপা তুমি যেও নে, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও আমাদের। হ্যাঁ বড় মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমি তোমাকে কখনো নিজের মায়ের মতো দেখিনি, অথচ তুমি আমাকে কত আদর যত্ন করো। বড় বউ তুমি যেও না, তুমি ক্ষমা করে দাও আমাকে। বড় বউ ক্ষমা করে দাও। বড় শাশুড়ি আমরা তোমাকে নেই ছাড়ুঙ্গি। মাইরি